ঝাঁপিয়ে পড়তেন। অসুস্থতাই হোক, কোন দরিদ্র পরিবারের বিবাহযোগ্য কন্যার বিবাহ হোক, রক্তের প্রয়োজন হোক, এগুলো আমাদের সনাতন ধর্মে শিখিয়ে গেছে। স্বামী বিবেকানন্দ সব সময় বলতেন, আমি পৃথিবীতে এসেছি মনুষ্যত্বের মধ্যে যে ঘুমন্ত দেবত্ব আছে তাকে জাগ্রত করতে। তিনি বলতেন যত্র জীব তত্র শিব। তিনি বলতেন শিব জ্ঞানে জীব পূজা করো। বলতেন দরিদ্র নারায়ণ সেবা করো, তাড়াতাড়ি ঈশ্বরের কাছে পৌঁছে যাবে। স্বামীজি বলতেন ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়। মন প্রাণ শরীর অর্পণ করো হে সখে এসবের পায়ে। বৌমুখে সম্মুখে তোমার ছাড়ি, কোথা খুঁজিছ ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। আমার তরুণ সঙ্গের কাশীনাথ ভাই সহ সকলকে একটা কথাই বলবো, পশুপতি বাবু তিনি এই কাজগুলো করতেন। বস্ত্রদান, রক্তদান, কম্বল দান, প্রত্যেক মানুষের পাশে দাঁড়াতেন। সে কোন দল করতেন দেখতেন না, সবার ঊর্ধ্বে এটা করতেন। এবং তিনি সাথে সাথে হিন্দুদের যে নানা রকমের ধর্মীয় অনুষ্ঠান যাতে এখানে থাকে, আমরা যাতে আমাদের সংস্কৃতিকে, আমাদের ঐতিহ্যকে, আমাদের অতীতকে ভুলে না যাই, তাই বাংলা বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় অনুষ্ঠান দুর্গা পূজার প্রচলন করেছিলেন মেছেদার বুকে। আমি অন্তত 4 থেকে 5 বার এসে ফিতা কেটেছি পশুপতি বাবুকে সঙ্গে নিয়ে। তার বিধেয়ী আত্মার অমরত্ব প্রার্থনা করে পশ্চিম পাড়ার আমার সমস্ত সুনাগরিক ভদ্রমণ্ডলীকে আজকের এই দোলের দিনে গৈরিক এবং আন্তরিক শুভকামনা জ্ঞাপন করে তরুণ সংঘ সামাজিক কাজ এবং ধর্মীয় প্রসারের ক্ষেত্রে যে কোনো ধরনের উদ্যোগের ক্ষেত্রে আমার সীমাবদ্ধ ক্ষমতা, আমি তাদের পাশে থাকব এই অঙ্গীকার জানিয়ে আগামী 6 তারিখে মেছেদা শ্রীরাম নবমী উৎসব কমিটির অনুষ্ঠান আছে। সেই অনুষ্ঠানে সমস্ত রামের ভক্তদের আপনাদের সামিল হওয়ার আবেদন জানাবো। তারা আপনাদের প্রচার কর্মসূচি বিস্তারিতভাবে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব নেবেন শান্তিপুর 1, 2 গ্রাম পঞ্চায়েত এলাকায়। আগামী 12ই এপ্রিল